Assalamualaikum everyone. Welcome to Sajid English Academy official online platform YouTube and Facebook. আজকে ক্লাসে সকলকে স্বাগত। আজকে ক্লাসে আমরা নতুন একটি চ্যাপ্টার এবং টপিক নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার সেন্টেন্স টপিক different definition of sentence. What is sentence? A combination of words that makes a complete sense is called a sentence. বাক্য কাকে বলে? একটি সম্পূর্ণ অর্থ তৈরি করে এমন শব্দের সংমিশ্রণকে বাক্য বলে। এবার সেন্টেন্সের এরকম সংজ্ঞা কতটা ঠিক তা দেখা যাক। পয়েন্ট 1, আমরা কথা বলার সময় কখনো একটি শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করি, যেমন ইয়েস, নো, কাম, গো ইত্যাদি। কখনো গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টি ব্যবহার করে মনের ভাব প্রকাশ করি। এভাবে কখনো কোনো একটি প্রসঙ্গে একটি ওয়ার্ড দিয়েও একটি সেন্টেন্স বা বাক্য হয়। আবার অধিকাংশ সময় গ্রুপ অফ ওয়ার্ডস বা শব্দ সমষ্টি দিয়েও সেন্টেন্স বা বাক্য হয়। একটি কনটেক্সটে ব্যাপারটা দেখা যাক। কামাল, ইজ ইট ইউর পেন? এটি একটি মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। জামাল, ইয়েস, এটি একটি সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। এক্ষেত্রে গ্রুপ অফ ওয়ার্ডস দিয়ে যেমন একটি বাক্য হয়েছে, তেমনি একটি ওয়ার্ড দিয়েও একটি বাক্য হয়েছে। তাই একটি সেন্টেন্সের জন্য সর্বদা এক গ্রুপ অফ ওয়ার্ডস এর প্রয়োজন হয় না। পয়েন্ট 2, এবার যখন বলা দরকার দ্য ম্যান ইজ ওয়াকিং স্লোলি ইন দ্য মর্নিং, তখন যদি কেউ দ্য ম্যান ইজ ওয়াকিং বলে থেমে যায়, তাহলে তো সেটা কমপ্লিট সেন্টেন্স হয় না। কিন্তু সেটি কি একটি বাক্য? নিশ্চয়ই তা একটি বাক্য বা সেন্টেন্স, কারণ এটুকুতে একটি ক্লিয়ার মিনিং রয়েছে। তাই সেন্টেন্সের সংজ্ঞায় কমপ্লিটের পরিবর্তে ক্লিয়ার শব্দ কথাটি থাকলে আর কোনো বিতর্ক থাকে না। সুতরাং ভাষাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে আমরা সেন্টেন্স বা বাক্যের সংজ্ঞাকে আরও বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করতে পারি। তাই মনে রাখা দরকার, a word or a group of words having a clear meaning in a given context is called a sentence. যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। Thank you everyone for watching this video. Like, comment and share this video. Subscribe our YouTube channel and follow our Facebook page Sajid English Academy.